নমস্কার সবাইকে, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা গত কয়েকদিন ধরে যে সমস্ত সেটের আলোচনা করেছিলাম, আজকে আমরা নিয়ে চলে এসেছি সেট 6। আমরা গতকাল সেট 5 করেছিলাম, সেটা আলোচনা করেছিলাম 15টা কোশ্চেন। আজকে আমরা 15টি কোশ্চেন আলোচনা করব। ওয়েস্টবেঙ্গল গ্রাম পঞ্চায়েতের প্র্যাকটিস সেট 6। সামনে লোকসভা নির্বাচন ইতিমধ্যে ঘোষিত হয়েছে। লোকসভা নির্বাচনের এই লোকসভা নির্বাচনের সামনে রেখেই পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে প্রকাশ আনা হয়েছে এক বিজ্ঞপ্তি। যে বিজ্ঞপ্তি আনা যায়, দেখা গিয়েছে গ্রাম পঞ্চায়েতে একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী শূন্যপদ রয়েছে মোট 6,652টি। ইতিমধ্যে চলছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া, তবে এখন পর্যন্ত কোনো আবেদন প্রক্রিয়া শুরু হয়নি। তাছাড়া এই বিষয়ে কোনো রকম বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি। মনে করা হচ্ছে লোকসভা নির্বাচনের আগেই সেরে ফেলবে সব নির্বাচনের প্রক্রিয়া। আমরা চলুন আমাদের মেন টপিকে আসি। অনেক কিছু বেশি কথা বলবো না। আমরা চলে এসেছি গ্রাম পঞ্চায়েত এক্সাম সেট 6। আমরা দেখে নেব প্রথমে যে কোশ্চেনটা রয়েছে, দিব্য কলা মেলা কোথায় আয়োজিত হয়েছে? ওকে, উত্তরটা হচ্ছে রাজস্থানে জয়পুর। কি? রাজস্থানে জয়পুর। দ্বিতীয় নম্বর রয়েছে, ভারতের ইউপিআই পেমেন্ট ব্যবস্থা গ্রহণ করার গ্রাহ্য প্রকাশ করেছেন কোন দেশ? উত্তরটা হচ্ছে জাপান। কি হচ্ছে? জাপান। এরপর আমরা দেখে নেব 3 নম্বর কোশ্চেন, বিশ্বের সবচেয়ে বড় গাড়ি রপ্তানিকারক সংস্থা কোন দেশ? 3 নম্বরের উত্তরটা দেখছি, উত্তর হচ্ছে চীন। 4 নম্বরের কোশ্চেনে কি আছে দেখে নি, সাধারণ মানুষের সঙ্গে মুখ্যমন্ত্রীর দূরত্ব কমাতে পশ্চিমবঙ্গ সরকার কি চালু করেছেন? 4-এর উত্তরটা কি হচ্ছে দেখে নি, সরাসরি মুখ্যমন্ত্রী নামের কর্মসূচি। ওকে, এরপর আমরা 5 নম্বর দেখে নেব যে 5 নম্বর কি রয়েছে, ভারতীয় নৌবাহিনীর ভূমিকম্প বিধ্বস্ত মায়ানমারের কি সূচনা করা হলো? উত্তর হচ্ছে অপারেশন করুন। 5 নম্বর। এরপর আমরা 6 নম্বর দেখব যে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় নিয়ে কি স্বাক্ষরিত হয়েছে? উত্তরটা কি আছে? চুক্তি। কি স্বাক্ষরিত হয়েছে? চুক্তি স্বাক্ষরিত করা হয়েছে। এরপর 7 নম্বর কোশ্চেনে কি রয়েছে, মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার জ্যাক সুলেভানের সঙ্গে বৈঠক করেছেন কে? আমাদের প্রধানমন্ত্রী। উত্তর আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওকে, নরেন্দ্র মোদী জ্যাক সুলেভানের সঙ্গে বৈঠক করেছিলেন। ওকে, এখন আমরা দেখে নেব যে 8 নম্বর কোশ্চেনটা কি রয়েছে, উইন্ড এনার্জি অ্যাটফর্মস প্রথম কোন স্থানে চালু করা হয়েছে? এটা 8 নম্বর কোশ্চেন। 8 নম্বরের আমরা উত্তরটা দেখে নিই। এটা হচ্ছে রাজস্থান। কোন দেশে চালু করা হয়েছিল? রাজস্থানে। এরকম উইলিয়াম 20 সামিট আয়োজিত হলো কোথায়? উইম্যান 20 সামিট আয়োজিত হলো কোথায়? উত্তরটা কি হচ্ছে? 9-এর উত্তর হচ্ছে তামিলনাড়ুর মহাবলীপুরমে। ঠিক আছে, এখন 10 নম্বর কোশ্চেনে আসি যে ন্যাশনাল ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড ট্রেনিং সেন্টারে উদ্বোধন করলো কে? 10-এর উত্তরটা কি আছে? গাজিয়াবাদ। ওকে, গাজিয়াবাদ 10-এর উত্তর। এরপরে 11 নম্বর কোশ্চেনটা কি আছে, টাটা গ্রুপ গুজরাটে 13,000 কোটি টাকার কি তৈরি করা হবে? 11 নম্বরের আমরা উত্তরটা দেখে নেব, লিথিয়াম আয়ন ব্যাটারি কারখানা। তো 11 নম্বরের উত্তর হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি কারখানা। ওকে, এখন আমরা 12 নম্বর কোশ্চেনে আসি, কোন দেশে আনুষ্ঠানিকভাবে পরমাণু বিদ্যুৎ পরিত্যাগ করেছেন? 12 নম্বর কোশ্চেন, উত্তরটা দেখে নি। উত্তরটা হচ্ছে জার্মানি। ওকে, জার্মানি আনুষ্ঠানিকভাবে পরমাণু বিদ্যুৎ পরিত্যাগ করেছেন, জার্মানি। ওকে, এখন আমরা 13 নম্বর কোশ্চেন কি আছে দেখে নি, কোন দেশে সমকামিতাকে অপরাধমুক্ত হিসাবে ঘোষণা করেছেন? উত্তরটা হচ্ছে শ্রীলঙ্কা। কোন দেশ? শ্রীলঙ্কা। এখন আমরা দেখব 14 নম্বরে, ভারতীয় সেনা নিজেদের নেক্সট জেনারেশন যুদ্ধের প্রস্তুতির জন্য কি প্রজেক্ট লঞ্চ করেছেন? উত্তরটা দেখেন 14 নম্বরের উত্তরটা, প্রজেক্ট সঞ্জয়। কি? প্রজেক্ট সঞ্জয়। ওকে, আমরা লাস্ট কোশ্চেন দেখে নিই। 15 নম্বর কোশ্চেন কি রয়েছে, মোজাম্বিক বুজি ব্রিজ উদ্বোধন করেছেন ভারতের কোন মন্ত্রী? মোজাম্বিক বুজি ব্রিজ উদ্বোধন করেছেন ভারতের কোন মন্ত্রী? 15 নম্বর উত্তরটা হচ্ছে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এখানে আমরা 15টা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট। তোমরা এটা নোট খাতাতে একটা ভালোভাবে নোট করে